নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি, রিঙ্কিস কিচেন। আমি আজকে বানাবো এই যে গাটি কচু, আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, গাটি কচুগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে, আর আলুগুলো সেম সাইজেরই লম্বা লম্বা কাটতে হবে। আর এইটার জন্য আমি নিয়েছি এইটুকু আদা আর 4-5টা লঙ্কা, আপনারা ঝাল বুঝে দেবেন, আর 2টো টমেটো। এইগুলোর সব মিহি পেস্ট করব। এই টমেটো, আদা আর 4-5টা লঙ্কা আর ওর মধ্যে একটু জিরে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাকে ভেজে নেব। তো আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব। এই যে তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। এই দেখুন, তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেব। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন। আমি এইভাবে সব মাছগুলো ভেজে নেব, তারপরে আলু আর গাটি কচুটাও ভাজবো লাল লাল করে। দেখুন, আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে একটু জিরা দিয়ে দেবো, এটা উঠিয়ে নিই, তারপরে জিরা দিয়ে দেবো। এবার ফোড়নে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দেবো। আর আমি দেখুন এইটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার জিরাটা একটু লাল হয়ে এসছে, এবার আমি আলু আর গাঠি কচু দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দেবো। এই দেখুন, নুন হলুদ আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়িয়ে নিই। এইটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, ফ্রাই করে নেব। আর আমি এইটা মিহি একটা পেস্ট করে নেব। আলু আর বাটি কচুটাকে লাল করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু মিডিয়াম আঁচে ফ্রাই করবেন, বেশি বাড়াবেন না, তাহলে পুড়ে যাবে। আর এই যে আমি মিহি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি জল ছাড়াই আমি মিহি পেস্ট করে নিয়েছি, কারণ টমেটো ছিল তো, টমেটোর থেকে একটা জল বেরোয়, এতেই পেস্ট হয়ে গেছে, আলাদা করে জল দিয়ে পেস্ট করতে হবে। এই যে লাল লাল মতন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো, বেটে রাখা মশলা। এই দেখুন, আমি মশলাটা দিয়ে দিয়েছি, এবার এটা খুব নাড়িয়ে দেবো। এবার এটার মধ্যে আমি খালি সামান্য একটু মিষ্টি দেবো, কারণ কচু যে কোনো কচুর তরকারিতে একটু সামান্য মিষ্টি দিতে হয়। দেখুন, আমি অল্প একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি, অল্প পরিমাণ। এবার এটা ভালো করে কষতে চাই, কষলে পরে এর গায়ের থেকে তেল ছাড়বে, তারপরে আমি জল অ্যাড করবো পরিমাণ মতন।
এই দেখুন আমার পুরো মশলাটা ভালো করে কষে গেছে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে একটু। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। যে যেরকম ঝোল খাবে সেরকম। দেখুন আমি এরকম ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটছে ভালোভাবে। এই মতন অবস্থায় আমি মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে সবকিছু মশলা ঢুকে যায় সবকিছুতে। আর লাস্টে আমি এই দেখুন ধনে পাতা বেছে রেখেছি, বেছে ধুয়ে রেখেছি, জল দিয়ে রেখেছি, এটাকে কুচিয়ে নেব, লাস্টে আমি গার্নিশিং এর জন্য দেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখুন একটা কচুতে যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় যে ধনে পাতাটা আমি কুচিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেব, আর আমি এবার ঝোলটা নামিয়ে ফেলবো। এই দেখুন আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখতে ঠিক এরকমই হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে চলুন। লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করে জানাবেন। আর আপনারা বাড়িতে করে যদি খান এইভাবে, তাহলে জানাবেন যে কিরকম টেস্ট হয়েছে। আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আমি এর মধ্যে না লঙ্কার গুঁড়ো দিয়েছি, না জিরের গুঁড়ো দিয়েছি, কোনো রকম গুঁড়ো মশলা ইউজই করিনি। সিম্পল সা আদা আর জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি। এটা খেতেও ভালো লাগবে, পেটের জন্য কোনো ট্রাভেল করবে না। না, এইরকম আমার রিকোয়েস্ট রইলো, এইরকম ভাবে একদিন বানিয়ে দেখুন, খেতেও খুবই ভাল লাগে। গরম 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 ভাতের সাথে সার্ভ করুন, ভালো লাগবে। আর আজকের মতন এটুকুই, ধন্যবাদ।